আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজের গত টিউটোরিয়ালে শিখেছিলাম সিএসএস ব্যাকগ্রাউন্ড, সিএসএস ব্যাকগ্রাউন্ডস। আজ আমরা শিখব সিএসএস বর্ডার। সিএসএস বর্ডারটা কি? সিএসএস বর্ডার প্রপার্টিজ অ্যালো ইউ টু স্পেসিফাই দ্য স্টাইল উইথ অ্যান্ড কালার অফ দ্য এলিমেন্ট বর্ডার। এলিমেন্টের বর্ডারের স্টাইল কি হবে, উইথ কি হবে, কালার কি হবে, জাস্ট এগুলাই সিএসএস বর্ডার। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। আমরা গত দিনে বডিটা দেখেছি। আমরা এক কাজ করব, আমরা এখন থেকে এক্সটার্নাল ফাইল না, আমরা ইন্টারনাল ফাইলেই কাজ করব। যেহেতু আমাদের প্র্যাকটিসের জন্য জাস্ট আমরা ইন্টারনাল ফাইলে এখানে স্টাইল দিয়ে ইন্টারনাল ফাইলে আমরা কাজ করব। তো আমরা এখানে বর্ডার সম্পর্কে আমরা যেটা দেখতেছিলাম, বর্ডার আমরা পি ট্যাগটাকে আমরা বর্ডার দেব পি। তাহলে কি বর্ডার স্টাইলটা কি হবে? ড্যাশ হবে, ডটেড হবে, ডাবল হবে, গ্রোভ হবে, হিডেন হবে, ইনহাইট হবে, ইনিশিয়াল হবে, ইনসেট হবে, নান মানে বর্ডার কোনো স্টাইল হবে না। আউটসেট হবে, রেডস হবে, কোনটা হবে? আমরা যদি ড্যাশ দিই এবং আমরা যদি সেভ করি, আউটপুটটা যদি আমরা দেখি, আমরা লাইভ সার্ভারে আউটপুটটা দেখে আসি, তাহলে দেখতে পাচ্ছি পি এলিমেন্টটা বা পি ট্যাগটার পুরাটাই একটা ডটেড বর্ডার আসছে। এটা ডটেড বর্ডার আসছে। এবার আমরা এই ডটেড বর্ডারটাকে যদি আমরা কালার করতে চাই, তাহলে বর্ডার কালার, আমরা কি কালার দেব? বর্ডার কালার আমরা ব্লু দিয়ে দিই, ব্লু দিলাম। বর্ডারের কালার আমরা কি দিলাম? ব্লু দিলাম। তাহলে আমাদের বর্ডারের কালার ব্লু হয়ে গেল। এখন আমরা বর্ডারের এই পি ট্যাগটার চারিদিকে রাখবো না কোথায় রাখবো সেটা আমরা দিতে পারি। তাহলে কি দেব? আমরা বর্ডার আমরা কি দেব? বটম দিলাম। বটম আমরা কি দেব? অন্য একটা কালারও দিতে পারি, আবার নাও দিতে পারি। পরার বটমটা আমরা সলিড করে দিলাম। আউটপুটটা দেখে আসি, বর্ডার বটমটা সলিড। আমরা যদি অন্য কোথাও বর্ডার না দিতে চাই তখন কি হবে? আমরা বর্ডারটা বর্ডার টপ কি হবে? নান দিয়ে দিলাম। বর্ডার লেফট কি দেবো? আমরা নাম দিয়ে দিলাম। এবার বর্ডার রাইট কি দিলাম? নাম দিয়ে দিলাম। এবার আমরা সেভ করি, তাহলে আমরা বটমে কিন্তু সলিড দিছি, বটম কিন্তু আমরা নাম দিই। তাহলে আমরা কি পাবো? এবার শুধু বটমে বর্ডারটা আমরা পাবো, শুধু আমরা বটমের বর্ডারটা পাচ্ছি। তাহলে কি হলো? আমাদের বর্ডারের স্টাইল দিলাম, কালার দিলাম, বর্ডারের বটম কোথায় হবে সেটাও আমরা ইন্ডিকেট করে দিলাম। আমরা এটা একবার একটা শর্ট হ্যান্ডে ব্যবহার করতে পারি। আমরা এত কিছু ব্যবহার না করে আমরা যদি এখানে দেই বর্ডার যদি দেই এবং বর্ডারের আমরা এখানে বলে দিলাম সলিড 2 পিক্সেল। আচ্ছা, আমরা এখানে 2 পিক্সেল সলিড দিলাম। এবার এখানে কালার দিয়ে দিই, এখানে আমরা একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিই এবং যদি সেভ করি, এবার আমরা আউটপুটটা একটু দেখে আসি, তাহলে কিন্তু আমরা একবারে শর্ট হ্যান্ডে করে ফেলতে পারতেছি।
বর্ডারটা দিয়ে শর্ট হ্যান্ডে কিন্তু আমরা করে ফেলতে পারতেছি। আমরা কত বর্ডারটার উইথ কত হবে, বর্ডারের উইথটা আমরা দিয়ে দিলাম এখানে উইথ, এবং এটা কি হবে, ড্যাশ হবে, সলিড হবে। এখানে যদি ড্যাশ দিই, DAS ড্যাশ দিই, তাহলে কিন্তু বর্ডার আমাদের ড্যাশড হবে, ড্যাশড হয়ে গেল। তাহলে আমরা একবারেই কিন্তু সিএসএসটা করে ফেলতে পারতেছি। বর্ডার হবে 2 মেগাপিক্সেল, এটার উইথ হবে 2 মেগাপিক্সেল, ড্যাশড হবে এবং কালার হবে এটা। এবং আমরা যদি এখানে দেই টপ, তাহলে বর্ডার আমরা এখানে কিন্তু টপ হবে,